নমস্কার বন্ধুরা, মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত। চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের আমি এখানে 500 মতো শুকনো কুল নিয়ে নিয়েছি। এই কুল দিয়ে দারুণ স্বাদের একটা আচার করব। আর সঙ্গে নিয়েছি 500 কুল, আর এখানে গুড় নিয়ে নিয়েছি। এটাকে ভেলি গুড় বলে, আখেরই। এই গুড়টা দিয়ে একটা আচার করে আপনাদের দেখাবো। কুলটা একটু বেশি শুকনো, সেই কারণে আমি কুলটাকে একদম প্রথমে একটু সিদ্ধ করে নেব। তাহলে চলুন শুরু করি। সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি, দিয়ে কুলটাকে আমি একটু সিদ্ধ করে নিচ্ছি। একটা ঢাকা দিয়ে দিলাম, একটু সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ করলে একটু নরম হবে, আচারটা খুব ভালো হবে। দেখো 3-4 মিনিট পরে ফেরত আসলাম। একটু হালকা ভাপ দিয়ে নিলাম, কেননা কুলটা বেশি শুকনো, এর মধ্যে গুড় দিলে পরে খুব একটা ভালো হবে না। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। একটা ফুটো থালার মধ্যে আমি কুলগুলোকে ঢেলে নিলাম। এবার এটাকে খুব ভালো করে ঠান্ডা করব। ঠান্ডা করে বোটাগুলোকে ছাড়িয়ে নিতে হবে। এই যে বোটা আছে, ছাড়িয়ে ফেরত এসে বাকিটা দেখাচ্ছি। কুলটা একদম ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এই কুলের যে বোটাগুলো আছে সেগুলোকে, সবগুলোই নেই, কিছু কিছু কুলে এই যে বোটা আছে, এই বোটাগুলোকে আমি একটু ছাড়িয়ে দিচ্ছি। মোটামুটি সমস্ত বোটাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এবার কুলগুলোকে একটু ফাটাতে হবে, ঠিক এইভাবে। হাত দিয়ে একটু চটকে নিলেও হয়। কুলের আচার তৈরি করার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি একটু মশলা রেডি করব। একদম প্রথমে আমি 1 চামচ গোটা জিরে দিয়ে দিলাম। দিয়ে দিলাম হাফ চামচের একটু বেশি মৌরি, আর সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো মেথি। এগুলোকে এবার আমি একটু ভালো করে ভেজে নেব। একদম গ্যাস কমে আছে। খুব সুন্দরভাবে ভাজা হচ্ছে, একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। গ্যাসটাকে আমি বন্ধ করে দিয়েছি। এবারে এর মধ্যে যেহেতু আমার কাছে গোটা ধনে নেই, এবার হাফ চামচ মতো ধনের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এর সঙ্গে আমি ভালো করে ভেজে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো। গোটা মশলা আর গুঁড়ো মশলা ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। মশলা ভাজা একদম রেডি, ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে আমি গুঁড়ো করে নেব। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে একদম প্রথমে দিয়ে দিচ্ছি অল্প করে সর্ষের তেল। দিয়ে দিচ্ছি লঙ্কা 2টো, আর সঙ্গে দিয়ে দিচ্ছি কিছুটা মৌরি। এবার এই ফাটিয়ে রাখা কুলটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি।
এবার দিয়ে দিচ্ছি একটু হলুদ, পুরো হলুদ দিয়ে দিলাম। আর সঙ্গে দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারটা ভালো আসবে আচারের। গ্যাসটা একদম কমে আছে। সামান্য নুন দেয়া ছিল, আর সামান্য নুন আমি দিয়ে দিলাম। তেলটা শুকিয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি গুড়। এখানে গুড়টাকে ভেঙে রেখেছি। কোনো জল দেবো না, গুড় দিয়েই নাড়তে থাকবো। দেখুন গুড়গুলো আস্তে আস্তে গলছে। এই গুড়ের জলেই বাকি কুলটা সিদ্ধ হয়ে যাবে। গ্যাসটা একদম কম করে এটা অনবরত কিন্তু নেড়ে যেতে হবে। এখনো গুড় গলেনি। সমস্ত গুড়টা গলে দেখুন একদম কুলগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু গ্যাসটা বন্ধ করে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। 2 মিনিট পরে ফেরত এসে দেখাচ্ছি। 2 মিনিট ঢেকে রেখেছিলাম। এবার এই যে মিক্সিতে ভাজা মশলা, এটা আমি দিয়ে দিচ্ছি। মশলা মাখানো হয়ে গেল, আমি আবার ঢাকা দিয়ে দিচ্ছি। এবারে 5 মিনিট পরে ফেরত এসে দেখাচ্ছি। 5 মিনিট পরে ফেরত আসলাম। কত সুন্দর হয়েছে আচারটা। তৈরি করলাম কুলের আচার, দারুণ সুস্বাদু খেতে। আপনারা দেখলেন কিভাবে বানালাম কুলের আচার। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। এইভাবে কুলের আচার করে মাঝে মাঝে একটু রোদ্দুরে দিয়ে বহুদিন পর্যন্ত রেখে খাওয়া যাবে। নমস্কার, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।